হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মেলা ব্লগ। তো চলো মেলা যাওয়া যাক। আজ যে মেলাতে যাচ্ছি আমরা, সেই মেলার নাম জলপেশ মেলা। আর এই মেলাটা হলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় মেলা। এই মেলাটা শিবরাত্রির দিন থেকে শুরু হয়, মোটামুটি 10-12 দিন থাকে। যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওটা দেখছো, তারা হয়তো এই মেলাকে চেনো বা এসেছো। 100% গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু 90% লোক এই মেলায় এসেছো আর নামও জানো। 10% গ্যারেন্টি দিতে পারছি না। আর এবার আমরা যাচ্ছি জলপেশ মন্দিরে। ফার্স্টে সবাই মন্দিরেই ঢোকে, তারপরে মেলার মধ্যে। তোমরা যারা জলপেশ মন্দির বা জলপেশ মেলা দেখোনি, তারা ফোন থেকেই দর্শন করে নাও, পারলে আসার চেষ্টা করো। খুব সুন্দর মন্দির, আর রাতের ভিউটা খুব সুন্দর লাগছিল। লাইটিং দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। আর মন্দির বিশেষ বিশেষ দিনে খোলা থাকে, আর রাত্রেবেলা থাকে না। এই মেলার দিনগুলোতে বন্ধই থাকে। সকালবেলা পুজো হয়, খালি শিবরাত্রির দিনে চতুর্দশী সারা আগ অব্দি সারা রাত্রি পুজো হয়। তো মন্দিরের চারিপাশে দোকান বসেছে, মালা, শিবলিঙ্গ, ঠাকুর। তারপরে শিবরাত্রির দিন রাতের বেলা সবাই পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে স্নান করে। তোমরা দেখতে থাকো, রাতের সিনটা খুব ভালো। কারা কারা জলপেশ মন্দিরে এসেছো অবশ্যই কমেন্টে জানিও, যারা যারা ভিডিওটা দেখছো। আর তোমরা তো প্রথমেই ভিডিও শুরুতেই দেখেছো যে কতটা ভিড় হয়েছে। এটা মেলার 2 দিন আগে, মানে শেষ হওয়ার, প্রচুর লোক হয়েছিল। তোমাদের ওখানকার সবচেয়ে বড় মেলার নাম আমাকে কমেন্টে জানিও। আমি তো বললাম আমাদের এখানকার বড় মেলার নাম। আর মন্দির চত্বরটা ভালো করে দেখে নাও তোমরা পুরোপুরি। এরপরে তোমরা একটা সুন্দর বাগান দেখতে পারবে, খুব সুন্দর ফুলের, খুব সুন্দর করেও সাজিয়েছে। দিনের বেলা একরকম ভিউ, রাতের বেলা একরকম ভিউ। অবশ্যই আসার চেষ্টা করো। তার পাশে আরেকটা মন্দির, এটাও জলপেশেরই মন্দির, বাট কি মন্দির, কি ঠাকুর আছে, শিবই আছে, কিন্তু কি শিব এটা বলতে পারবো না। সো চলো, মন্দির দর্শন হয়ে গেল, এবার মেলায় ঢোকা যাক। তোমাদের সাথে মেলার দোকানের সব ভিডিও ক্লিপ নিতে পারিনি। মেলা ঘুরতে না ফোন নিয়ে এভাবে ভিডিও করো, এভাবে না জিনিস পছন্দ হয় আমার, মানে আসলে ভালো লাগে না। তবুও আমি অল্প অল্প করে দেখাচ্ছি যে সব জিনিস আমার ভালো লাগছে। সবচেয়ে যেটা ভালো লেগেছে, এরকম ফুলের দোকান আর চারিদিকে টেডি। ওয়াও, কি সুন্দর। ওইদিকে কি করবে, জায়গা পাইলে কেউ আগে এসে করে। সো তোমরা তো আমার রিয়াকশন দেখে বুঝেই গেছো যে আপনার টেডিগুলো কতটা ভালো লেগেছে। তো চলো এবার প্রদর্শনীর দিকে যাওয়া যাক। যেহেতু আমরা রাত করে গিয়েছিলাম, যার জন্য প্রদর্শনীর বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো। তার মধ্যে একটা দোকান খোলা পেয়েছিলাম, হস্তশিল্পের, তো ওই দোকানেই ঢুকেছি। আর গপুদের, যেহেতু জানোই আমাদের বাড়িতে গপু আছে, 2 গপু। প্রত্যেকবার আমরা মেলায় আসলে ওদের জন্য কিছু না কিছু নিয়েই যাই। আর ওরা যবে থেকে এসছে তবে থেকে তো একবার এক একটা নিয়ে যাই। তো এবার যেহেতু আমরা দেরি করে এসছি, অনেক রাত করে, সেই কারণে তাও যে এত ভিড় পেয়েছি দেখে খুব ভালো লাগছিল। আর হলো কি বলে, তো অনেক দোকান বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আর অন্য কিছু নেওয়ার নেব যে তার উপায় ছিল না। তার জন্য গপুদের জন্য 2টা গাড়ি নিয়েছি, একটা এরোপ্লেন আর একটা মিনি কার, দুজনকে দিয়েছি। আর এই যে দেখতে পেলে হস্তশিল্প দোকান, ওরা এগুলো কিন্তু নিজে তৈরি করে, এই মহিলাগুলো। আর
আর একটা শিবলিঙ্গ সাদা রঙের, খুব সুন্দর হয়েছে। সবার লাস্টে নার্সারির এই ফুল গাছগুলো খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফটো তুলে। আর মেলা মানে কি, নাগরদোলনায় উঠবে, তারপরে এবার জলপরি এসেছিলো, বাট জলপরি দেখার আমার কোনো শখ নেই। তারপর সার্কাস দেখবে, তারপরে ব্রেক ডান্সে উঠবে, আরও বাকি তো রাইড অনেক আছেই। তো সবার লাস্টে আমরা দুজনে এগ রোল খেলাম, আর মা বাবারা খেলো হলো জিলাপি। আর টাটা বাই বাই, আবার কোনো একটা ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাঁকা, এই সামনের দোকানগুলো মনে হচ্ছে। টাটা।